ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কঠিন সময়েও শান্ত থাকার উপায় কি? ভগবান শ্রীকৃষ্ণের অমর উপদেশ। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের 20 নম্বর শ্লোক থেকে জানব। 20 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ন পহুষ্যেৎ প্রিয়ং প্রাপ্য, নো দ্বিজেৎ প্রাপ্য চাপ্রিয়ম, স্থির বুদ্ধির সংমূঢ়, ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। এর অনুবাদ, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য ও ভগবতত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। এই শ্লোকের তাৎপর্য হল, এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসিদস অংশ। তাই দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করেন না, আত্মা অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরতত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন। তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাওয়ার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এটিকে বলা হয় ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই ধরনের স্থিরমতি সম্পন্ন ভাবনা স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। এই শ্লোকের ব্যাখ্যা হল, ন পহুষ্যেৎ প্রিয়ং প্রাপ্য, নো দ্বিজেৎ প্রাপ্য চাপ্রিয়ম। অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, সিদ্ধান্ত, সম্প্রদায়, শাস্ত্র ইত্যাদির অনুকূল প্রাণী, বস্তু, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি লাভ করাকেই প্রিয় লাভ করা বলে। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, সিদ্ধান্ত, সম্প্রদায়, শাস্ত্র ইত্যাদির প্রতিকূল প্রাণী, পদার্থ, ঘটনা, পরিস্থিতি ইত্যাদির প্রাপ্তিকেই অপ্রিয় প্রাপ্তি বোঝায়। প্রিয় বা অপ্রিয় প্রাপ্তিতে সাধকের অন্তরে আনন্দ বা দুঃখ হওয়া উচিত নয়। এই স্থানে প্রিয় এবং অপ্রিয় প্রাপ্তির অর্থ এই নয় যে সাধকের হৃদয়ে অনুকূল বা প্রতিকূল প্রাণী বা বস্তুর প্রতি আকর্ষণ বা বিদ্বেষ আছে, বরং ওইসব প্রাণী বা বস্তুর প্রাপ্তির জ্ঞানকেই প্রিয় বা অপ্রিয় প্রাপ্তি বলা হয়েছে। প্রিয় বা অপ্রিয় প্রাপ্তি বা অপ্রাপ্তির জ্ঞান হওয়া দোষের নয়, হৃদয়ে এগুলির প্রাপ্তি বা অপ্রাপ্তির প্রভাব পড়া অর্থাৎ আনন্দ বা দুঃখের বিকার হওয়াই দোষে। প্রিয় বা অপ্রিয়ের জ্ঞান অন্তঃকরণে হয়, আর আনন্দিত বা উদ্বিগ্ন হয় কর্তা। অহংভাবে মোহগ্রস্ত অন্তঃকরণ সম্পন্ন পুরুষ প্রকৃতির কার্যকারণাদি নিয়ে আমি কর্তা এরূপ মনে করে এবং আনন্দিত বা উদ্বিগ্ন হতে থাকে। কিন্তু যার মোহ অপসারিত হয়েছে, যিনি তত্ত্ববেত্তা, গুণই গুণে আবর্তিত হচ্ছে, এরূপ জেনে তিনি নিজের মধ্যে প্রকৃত অকর্তৃত্ব অনুভব করেন। স্বরূপে আনন্দিত এবং উদ্বিগ্ন হওয়া অসম্ভব। স্থির বুদ্ধি স্বরূপের জ্ঞান স্বয়ংয়ের দ্বারাই স্বয়ংই হয়ে থাকে। এতে জ্ঞাতা এবং জ্ঞেয়র ভাব থাকে না। এই জ্ঞান করণ নিরপেক্ষ হয়, অর্থাৎ এতে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি কোনো করণের প্রয়োজন হয় না। করণ দ্বারা লব্ধ জ্ঞান সন্দেহরহিত বা স্থির হয় না, তাই সেটিকে স্বল্প জ্ঞান বলা হয়। কিন্তু স্বয়ংয়ের জ্ঞান স্বয়ংয়ের দ্বারা হওয়ায় এতে কোনো পরিবর্তন বা সন্দেহ আসে না। যে মহাপুরুষের এইরূপ করণ নিরপেক্ষ জ্ঞানের অনুভূতি হয়েছে, তার বুদ্ধিতে এই জ্ঞান এতই স্থির থাকে যে এতে কখনো বিকল্প ভাব, সন্দিগ্ধতা, বিপরীত চিন্তা, অসম্ভাবনা ইত্যাদি আসেই না। সেই জন্য একে স্থির বুদ্ধি বলা হয়। অসম্মূঢ় অর্থাৎ যে পরমাত্মা তত্ত্ব সর্বদা সর্বত্র বিরাজমান, তাকে যথার্থরূপে অনুভব না করা
এবং যার কোনো স্বতন্ত্র সত্তা নেই, সেই উৎপত্তি ও বিনাশীল জগৎ সংসারকে সত্য বলে মনে করা। এইরূপ মূঢ়তা সাধারণ মানুষে বিদ্যমান। এই মূঢ়তা যার মধ্য থেকে সম্পূর্ণভাবে অপসারিত হয়েছে, এই স্থানে তাকে অসম্মূঢ় বলা হয়েছে। ব্রহ্মবিদ অর্থাৎ পরমাত্মা হতে পৃথক হয়ে পরমাত্মার অনুভব হয় না। পরমাত্মার অনুভব হলে অনুভবিতা, অনুভব এবং অনুভাব্য এই ত্রিপুটি থাকে না, বরং ত্রিপুটি রহিত অনুভব মাত্রই থাকে। প্রকৃতপক্ষে ব্রহ্মকে কে জানেন এটি বলা সম্ভব নয়, কারণ ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্মের সঙ্গে অভিন্ন হয়ে যান। সেই জন্য তিনি নিজেকে ব্রহ্মবিদ বলে মনে করেন না, অর্থাৎ তার মধ্যে আমি ব্রহ্মকে জানি এই অহংভাব থাকে না। ব্রহ্মণি স্থিত অর্থাৎ বাস্তবে সমস্ত প্রাণী তত্ত্ব সর্বক্ষণই ব্রহ্মে অবস্থিত, কিন্তু ভ্রমক্রমে নিজ স্থিতি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিতে মেনে নেওয়ার ফলে মানুষ ব্রহ্মে তার নিজ স্বাভাবিক অবস্থিতি অনুভব করতে পারে না। যাদের ব্রহ্মে আপন স্বাভাবিক স্থিতি অনুভূত হয়েছে, সেই সব মহাপুরুষদের জন্য এই স্থানে ব্রহ্মনিষ্ঠিত পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। এরূপ মহাপুরুষদের সব রকম পরিস্থিতিতে ব্রহ্মে নিত্য নিরন্তর আপন স্বাভাবিক স্থিতি অনুভব হয়। যদিও এক বস্তুর ওপর বস্তুতে অবস্থিত করতে পারে, তবুও ব্রহ্মে স্থিতি কিন্তু সেই প্রকারের নয়, কারণ ব্রহ্ম অনুভব হলে সর্বত্র একই ব্রহ্মই অনুভব হয়, তাতে অন্য কিছুর পৃথক সত্তাই থাকে না। যতক্ষণ কেউ ব্রহ্মতেই নিজের স্থিতি মেনে নেয়, ততক্ষণ বিভেদ থাকে, ব্রহ্মের প্রকৃত অনুভূতিতে ঘাটতি থাকে। এই শ্লোকে বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে, সুষুপ্তি এবং মূর্ছায় মানুষের শরীর হতে অজান্তে সম্বন্ধ বিচ্ছেদ হয়, অর্থাৎ মন অবিদ্যায় লীন হয়। তাই এই অবস্থায় মানুষের প্রিয় এবং অপ্রিয়ের শারীরিক কষ্ট ইত্যাদির কোনো জ্ঞানই থাকে না। কিন্তু জীবমুক্ত মহাপুরুষদের স্বজ্ঞানেই শরীরের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হয়। তাই তার প্রিয় অপ্রিয় শারীরিক কষ্ট ইত্যাদির জ্ঞান থাকলেও তিনি তাতে আনন্দিত উদ্বিগ্ন সুখী বা দুঃখী হন না। তার শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির বশ্যতা দূর হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগের 20 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।